পুষ্পা, মহামরদ বা মহারাজা যে নামেই আপনারা চিনেন না কেন, এই মানুষটাকে সামনাসামনি আপনারা যারা দেখেছেন তারা কিন্তু এই মানুষটার ফ্যান হতে বাধ্য। তবে আমার যেহেতু ভাই, সেক্ষেত্রে ভাইয়ের প্রতি ভালোবাসাটা আমার জায়গা থেকে অন্যরকম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? যেহেতু আজকে আমার কিউট ভাগিনাটার একটা স্পেশাল দিন ছিল, তো আমার ভাগিনার সাথে দেখা করতে যাচ্ছিলাম। যাবার পথে দেখি আমার ভাই এখানে লাইভ করতেছে। তো আমরা যাওয়ার কারণে ভাইয়া তাড়াহুড়ো করে লাইফটা শেষ করে দেয়, আর আমরা সবাই মিলে এখানে আড্ডায় বসে পড়ি। কারণ ভাই বোন একসাথে হইলে আড্ডার তো কোনো কমতি থাকবে না। আর এইদিকে ভাই বোন আড্ডা দিতে দিতে ভুলেই গেছিলাম যে আমার কিউট মামাটাকে দেখতে যাইতে হবে। তো এইখানে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা চলে যাই ফেরিঘাটে। ফেরিঘাটের বিখ্যাত মুড়ি মাখা খাইতে, কারণ এইখানকার মানুষজন সবাই বলে ফেরিঘাটের মুড়ি মাখা নাকি অনেক বেশি জোস। তো আমি যেহেতু ফুড প্রেমী মানুষ, তো খাবারের গন্ধ আর নাম শুনে খাবার না খেয়ে তো আমি থাকতে পারবো না অন্তত, তাই চলে যাই তাড়াতাড়ি করে মুড়ি মাখাটা ট্রাই করতে, যে আসলে আমাদের নওগাঁ সদরের মুড়ি মাখার চাইতে এইখানকার মুড়ি মাখা বেশি টেস্ট কিনা ট্রাই করতে। তো এইখানে এই মামাটার হাতের মুড়ি মাখাটাই সবাই অ্যাকচুয়ালি খুবই বেশি পছন্দ করে। আর মাশাল্লাহ মামার দোকানে কিন্তু অনেক বেশি ভিড় ছিল। আসলে খাবারের টেস্ট যদি বেশি হয় তাহলে তো ভিড় হবেই। এইখানে ভাইয়া অ্যাকচুয়ালি মুড়ি মাখার প্রশংসা করতেছিল, বাট এর মধ্যে ভাইয়ার একজন ফ্যান চলে আসে আর ভাইয়ার সাথে সেলফি উঠাইতে চায়। আর আমি এখানে বলতেছিলাম যে সেলিব্রিটি মানুষজন আসলে এদেরকেই বলে যে যেখানেই যাবে দুই একজন তো অন্তত ফ্যান ফলোয়ার ভালোবাসার মানুষ বের হবে। এইটাই কিন্তু সবচাইতে বড় পাওয়া, তাই না? টাকা পয়সার চাইতেও এই প্রকৃত নির্ভেজাল ভালোবাসাটাই জীবনের সবচাইতে বড় পাওয়া। এই দিকে কথা বলতে বলতে আমাদের মুড়ি মাখা প্রায় রেডি। এখন এই মুড়ি মাখা টেস্ট করে দেখার পালা। এত যে প্রশংসা করে সবাই, এই মুড়ি মাখা আসলেই 10-এ 10 পাওয়ার যোগ্য কিনা। আমার রিয়াকশন দেখে আপনারা নিশ্চয়ই বুঝেই গেছেন আসলে এখানকার মুড়ি মাখাটা অনেক বেশি ভালো ছিল। আর মাঝখানে কিন্তু মুড়ি মাখা খেয়ে আমি আমার কিউট ভাগিনাটার সাথে দেখা করে চলে এসেছি। সেখানকার কোনো ক্লিপ নেওয়া হয় নাই, কারণ আমার মামা আজকে অনেক অসুস্থ, বেচারা অনেক বেশি ভয় পাইছে। সবাই আমার কিউট ভাগিনাটার জন্য দোয়া করবেন, ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।